আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ, অবশেষে প্রথমবারের মতো কোয়েল পাখি থেকে অল্প কিছু বাচ্চা সংগ্রহ করতে পেরেছি। মূলত ডিমই বসানো হয়েছিল অল্প কিছু। টোটাল 16টা ডিম বসানো হয়েছিল, যার মধ্যে একটি ডিম ফার্টেল হয় নাই। বাকি 15টার মধ্যেই ফার্টিলিটি আসে। বাকি 15টা থেকে 14টা ডিম থেকে বাচ্চা বের হয়েছে আলহামদুলিল্লাহ। আর একটা ডিম বাচ্চা জমে নষ্ট হয়ে গেছে। আর এই 14টা থেকে আমি টোটাল 13টা বাচ্চা সংগ্রহ করতে পেরেছি, কারণ বাকি যে একটা ছিল সেটা ইনকিউবেটরে থাকা অবস্থাতেই মারা গিয়েছে। মূলত কোয়েল পাখির বাচ্চা ফোটার পর তারা এত পরিমাণে লাফালাফি শুরু করেছে যে তাদের লাফালাফি ঠোকরাঠুকরির কারণে একটা বাচ্চা মারা গেছে। সো যাই হোক, এই বাচ্চা মরার পরে যে কয়টা আছে এই নিয়ে শুরু করলাম। টোটাল 13টা আছে, আর প্রতিনিয়তই চেষ্টা করবো এদের আপডেট দেওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন ভিডিওর মধ্যে, এখানে একটা বাচ্চা পায়ে দাঁড়াতে পারছে না, দুই পা দুই দিকে সরে আছে। আবার কিছু এমনও হয়, দেখা যায় যে পা বাঁকানো হয়ে আছে। তো অনেক সময় ডিম থেকে বাচ্চা ফোটার পর এরকম সমস্যা দেখা দেয়। তো এই সমস্যা থেকে সমাধানও করা যায় যদি আপনি সেই বিষয়টা জানতে পারেন। সেই ক্ষেত্রে ইনশাল্লাহ একদিনের মধ্যেই এর সমাধান হয়ে যায়। আর যদি আপনি সঠিক সমাধান করতে না পারেন, দেখা যায় সপ্তাহ 10 দিন চলে যাবে, তারপরে এর সমাধান হবে না। সো আমি যেটা করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো আমি যখন প্রথমে দেখলাম এরকম পা বাঁকানো, ঠিকভাবে পায়ে প্রেশার ক্রিয়েট করে দাঁড়াতে পারছে না, দুই পা দুই দিকে পড়ে আছে, বা কিছু বাচ্চা পা বাঁকানো হচ্ছে, তো এদেরকে নেওয়ার পর প্রথমেই যখন আমি ব্রুডারে সেট করলাম, মূলত আমি ছোটোখাটো একটা কেজের মধ্যে ব্রুডার বানিয়েছি ওদের জন্য। তো এই ব্রুডারে দেওয়ার পরই আমি ওদের জন্য, যাতে ঠিকঠাক মতো ব্যালেন্স রাখতে পারে, এর জন্য একটা ফ্লোরিংয়ে নেটিং করে দিয়েছি, সুন্দরভাবে নেট করে দিয়েছি, যার মধ্যে ওরা পা বেজে থাকে এবং দাঁড়ানোর চেষ্টা করতে পারে। সো এর ফলে যা হয়েছে, ওরা ঠিকঠাক মতো পায়ে ব্যালেন্স রাখার চেষ্টা করছে। প্রথম দিন ওদেরকে এইভাবে রাখার পর দ্বিতীয় দিন সকালে, মানে প্রথম দিন রাতেবেলা ওদেরকে এইভাবে রেখে দিয়েছি। পরের দিন সকালে যাওয়ার পরেই দেখলাম আলহামদুলিল্লাহ সবগুলো বাচ্চাই মোটামুটি দাঁড়াতে পারছে, সুন্দরভাবে হাঁটাচলা করতে পারছে। আর এর পাশাপাশি তাদের খাবারের বিষয়ে আসি। অনেকেই আছে, দেখা যাচ্ছে যে বাচ্চা হওয়ার পর তাদেরকে আপনার ব্রয়লার যে স্টার্টার ফিডটা দেয়। সো আমি সোনালি স্টার্টার ফিডটা দিয়েছি ওদেরকে প্রথম দিনেই। সুন্দরভাবে সোনালি স্টার্টার ফিডটাকে ব্লেন্ডারে গুঁড়ো করে একদম তারপর দিয়ে দিয়েছি ওদেরকে খাওয়ার জন্য। এর পাশাপাশি মেডিসিনের কথা যদি বলি, লাইসোভিট মেডিসিনটা যেটা আছে, লাইসোভিট পাউডার, এটা আপনার 1 লিটার পানিতে 1 গ্রাম পরিমাণ। এই অনুপাতে আমি 250 ml পানির বোতলে যতটুকু দিতে হয় সেই পরিমাণ পাউডার দিয়ে সুন্দরভাবে মিক্স করে তাদের দিয়ে দিয়েছি খাওয়ার জন্য। এই লাইসোভিটটা মোটামুটি ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। আর দেখা যাচ্ছে যে ডিম থেকে বাচ্চা বের হওয়ার পর ওদের নাভির যে অংশটা থাকে, ওইখানে দেখা যায় কাঁচা কাঁচা ভাব থাকে। এই লাইসোভিটটা দেওয়ার কারণে খুব তাড়াতাড়ি নাভিটা শুকিয়ে যায়। সো মোটামুটি 2টা দিন লাইসোভিট দেওয়ার পরে তৃতীয় দিন, এখন যেহেতু ওদের পায়ে একটু প্রবলেম দেখা দিয়েছে প্রথম দিকেই, তাই দেরি না করে থায়াবিন। দ্বিতীয় দিন শেষ হওয়ার পরে তৃতীয় দিনে আমি ওদের জন্য থায়াবিন দিয়ে দিয়েছি। আজকে তৃতীয় দিন চলছে, ওদেরকে আপাতত থায়াবিন পাউডার এটা পানির সাথে মিক্স করে দিয়ে রেখেছি। আর এই ছাড়া প্রতিনিয়ত খাবারের মধ্যে ওই যে আপনার সোনালি স্টার্টার ফিডটা গুঁড়ো করে দেওয়া হয়েছে, ওই গুঁড়ো খাবারটাই দেওয়া হচ্ছে ওদেরকে। আলহামদুলিল্লাহ ঠিকঠাক মতোই আছে বাচ্চাগুলো। আর এর পাশাপাশি আরেকটা বিষয় যেটা আমি না বললেই নয়, কোয়েল পাখির বাচ্চা যেহেতু খুবই চঞ্চল প্রকৃতির একটা বাচ্চা, আর এদেরকে দেখা যায় যে ছোট যে খাঁচাগুলো থাকে, এই খাঁচার চারপাশ এবং খাঁচার ফ্লোরিং এটা যদি সুন্দরভাবে কভার করে না দেওয়া হয়, সেই ক্ষেত্রে দেখা যায় যে ওরা খাঁচার ফাঁক থেকে বের হয়ে যেতে পারে। কারণ ওরা সাইজে ছোট আর অতি চঞ্চলতার কারণে তারা দেখা যায় যে খাঁচার কর্নারে আসলে ওইখানে মাথা দিয়ে একটু প্রেস করলেই দেখা যায় খাঁচার ফাঁক থেকে বের হয়ে যাওয়ার খুব সম্ভাবনা থাকে। তাই যারাই খাঁচার মধ্যে ব্রুডিং করতে চাবেন অল্প সংখ্যক পাখি, তারা অবশ্যই সুন্দরভাবে খাঁচার চারপাশ ভালোভাবে কভার করে নেবেন, আর ফ্লোরিংটাও ভালোভাবে কভার করে নেবেন, যাতে কোনোভাবে বের হওয়ার কোনো চান্সেস না থাকে। আর এই কোয়েল পাখিগুলোর সাথে আমি আমার মুরগির যে বাচ্চা আছে, সো কোয়েল পাখির বাচ্চা মুরগির বাচ্চা একসাথেই ব্রুডিং করছি, যেহেতু ওরা 2 দিন আগে পিছে, তাই একসাথে দিয়ে দিয়েছি ব্রুডিংয়ে। ইনশাল্লাহ পরবর্তী ধাপে যা যা মেডিসিন দেওয়া হবে এদেরকে, আর এদের যে বিষয়বস্তুগুলো সবগুলোই তুলে ধরবো। আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।